আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আমি মুর্শিদ। ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকে আমরা এসে পড়েছি সরিষাবাড়ির স্বপ্ননীল পার্কে। আমার সাথে আছে রিফাত হাসান ব্লগের রিফাত ভাই। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বপ্ননীল পার্কের ভিতরে, এন্ড এখানে তো অবশ্যই সুইমিং পুলে গোসল করবো, সাথে সাথে সবকিছু তো মজা অনেক হবে। তো চলো ভিতরে যাওয়া যায়। সো গাইস, আমরা স্বপ্ননীল পার্কের সামনে এসে পড়েছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে আপনাদের বিস্তারিত সবকিছু দেখাবো। স্বপ্ননীল পার্ক, এখানে বিনোদনমূলক ওয়াটার পার্ক রয়েছে। প্রবেশ মূল্য 60 টাকা এবং ছোটদের 40 টাকা। সুইমিং পুল বড়দের 200 টাকা, সুইমিং পুল ছোটদের 150 টাকা। ট্রেন রাইড রয়েছে, আরও ফেরাসি হুইল রয়েছে, বাম্পার বুট রয়েছে। চলেন এখন ভিতরে প্রবেশ করা যাক। এবং নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে। তো গাইস, আমি পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম। আমার সাথে আছে মামা। মামা কিছু বলবে? মামা, এই পার্কটা কেমন? হ্যাঁ, খুব সুন্দর পার্ক, বিনোদনমূলক পার্ক। এই পার্কে কয়টা রাইড আছে? 5-7টা রাইড আছে। এখানে দর্শক কখন বেশি হয়? প্রতি শুক্রবার অথবা শনিবার লোক বেশি হয়। আচ্ছা মামা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। এখানে আমরা গরমে কিন্তু ঘেমে গেছি। রিফাত ভাই অনেক প্রচুর ঘেমে গেছে। রিফাত ভাইয়ের যে মুখটা মুছে দিব কেউ নেই, একটা বাবিও নেই। কি কষ্ট! যেখানে পাবো ঠান্ডা সেখানে যাব আমরা। হুররে! তো গাইস, আমরা ইতিমধ্যে পার্কের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখানে পার্কের জন্য সবাই বিনোদনমূলক পার্ক হিসেবেও আসে। এবং কি এই পার্কটা জায়গাটা ছোট হলেও অসংখ্য রাইড রয়েছে। এখানে সুইমিং পুল রয়েছে। বিশেষ করে সুইমিং পুলের জন্য এখানে অনেকে আসে। গরমে সুইমিং পুলে গোসল করতে মজাই আলাদা। এই পার্কটা অনেক সুন্দর দেখতে, অনেক দৃষ্টিনন্দন একটি পার্ক। আপনারা চাইলে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম হলো ম্যাকবাড়ি রেস্টুরেন্ট। আর এখানে সকল ধরনের ফাস্টফুড পেয়ে যাবেন। এই ফাস্টফুডটার নাম হলো ফাস্টফুড কর্নার নামে পরিচিত। এখানে ফাস্টফুড, অনেক ধরনের ফাস্টফুড রয়েছে। আপনারা চাইলে এখানে ফাস্টফুড খেতে পারেন। সো এখন আমরা মেঘবাড়ি রেস্টুরেন্টের 3য় তলায় উঠবো। দেখবো এখান থেকে স্বপ্ননীল পার্কের কেমন ভিউ পাওয়া যায়। স্বপ্ননীল পার্কের মূল আকর্ষণ হচ্ছে সুইমিং পুল, যেখানে সকলে গোসল করতে আসে। দেখতে পাচ্ছেন মেঘবাড়ি রেস্টুরেন্ট। রিফাত ভাই রিল্যাক্স করতে বসলো। ভাই গরমে ঘেমে গেছি। গরমে ঘেমে গেছে, ভাবি নেই মুছে দেওয়ার। এখন আমি একটু বসে রিল্যাক্স করি, ফ্যান আছে গরমের জন্য। খালি গরম গরম। আমরা কখন সুইমিং পুলে নামবো? একটু পরেই সুইমিং পুলে দেখা হচ্ছে। তো এখন আমরা হেসে মঞ্চ থেকে নেমে পড়বো।
এখানে পার্কিং এর মূল্যটা আমাদের রিফাত ভাইয়ের মুখ থেকে শুনি। যদি এখানে বাইক রাখা হয় তাহলে 20 টাকা, আর যদি কার রাখা হয় তাহলে 50 টাকা আপনার হচ্ছে মূল্য নিবে এখানে। অলরেডি আমরা সুইমিং পুলের টিকিট নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো, আর ভিতরে টিকিট প্রবেশ মূল্য করবো। নিয়েছে হচ্ছে 400 টাকা। 400 টাকা। তো চলেন যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমাদের ডেস্টিনেশন শেষ, এখন আমরা পানিতে নামবো, চলেন নামা যাক। তো আমরা এখন পানির ভিতরে নেমে বলছি কি ঠান্ডা। রিফাত ভাই কিছু বলো, রিফাত ভাই অনুভূতি বলো। আমার অনুভূতি হচ্ছে এই পার্কের ভিতরে আসলে সবাই গোসল করতে পারবে। গোসল ছাড়া আর কোনো মজা নাই, এখানে গোসল ছাড়া কোনো ফিলিংসই নাই। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো এবং কি পিছিয়ে লেখাবো, চলেন যাওয়া যাক। রিফাত ভাই উপরে উঠে গেছে, এখানে সকল ভাই বাদার আছে, দেখেন। আচ্ছা কেমন অনুভূতি? খুব ভালো। তো guys, আমি এখন নামবো, দেখেন, দেখতে থাকেন। আমি অনেক পিছিয়ে লেখায়, আমার অনেক মজা লাগলো। কি ব্যাপার ব্রো, কেমন লাগছে? আপনার কেমন অনুভূতি? খুব ভালো লাগতেছে ভাই, এত সুন্দর বাগান জীবনে আহিনি। একটা ডুব দেন। এই বড় ভাইয়ের বলে অনেক অনুভূতি ভালো, অনুভূতি প্রকাশ করার মতন নয়। চলেন আমরা ডুব দিই। কেমন? ভালো গুড। গোসল করতে করতে এখন উঠে পড়লো কেন? তো অলরেডি আমাদের ভিডিও ক্লিপ নেওয়া শেষ, তো এখন আমরা নিজে থেকে এনজয় করব। এখন এনজয় করবো, এখন এনজয়। সো গাইস ফাইনালি হচ্ছে আমরা গোসল করে চলে আসছি, আর এখন এইখানে বসে বসে একটা টাওয়ারের দ্বিতীয় তলায়। আর হচ্ছে যে এখন বর্তমানে আপনার হচ্ছে বার্গার অর্ডার দিয়েছি, সেটা নিয়েছে আসলে 90 টাকা, দেখা যাক খেতে কেমন হয়। আর সাথে 20 টাকার ওয়াটারটা হচ্ছে আপনার অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন লাগে। খেয়ে দেখা যাক, আমরা খেয়ে রিভিউ দিব। ফাইনালি আমাদের খাবার এসে পড়েছে, এই দেখেন আমাদের খাবার, মজার মজার বার্গার, ইয়েস, সাথে পানির বোতল আছে। এই বার্গারগুলো হচ্ছে গাইস 90 টাকা, 90 180 টাকা, সাথে 20 টাকার পানি, আমাদের 200 টাকায় খাবার কমপ্লিট। ফাইনালি আমাদের খাওয়া শেষ, এখন মুখ করছি। বার্গারটা মোটামুটি ভালোই লাগছে, কিন্তু দামটা একটু বেশি পড়েছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বার্গার খেলাম। তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব। তো আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।